কপালটা ব্যথা করছে কেন আবার মা? আবার কি দেখাবে তুমি? ত্রিনয়নী কে? পুড়ে যাবে নয়ন, জ্বলবে, পুড়বে। তাকে খুঁজছো? আরে কি পাগলামো শুরু করলে? ওই যে যে বলে গেল যে সব জ্বলে পুড়ে যাবে সেই মেয়েটি। হোয়াট? আপনি কেন বুঝতে পারছেন না এই গাড়িটা জ্বলে যাবে? দীপ্তবাবু নেমে আসুন আপনি। আমি এই গাড়ি থেকে কিছুতেই নামবো না। যা ইচ্ছে তুমি তাই করো। আমাকে সেই ফর্মটা বের করে দিন যেখানে ডিটেইলসটা লেখা আছে, প্লিজ বের করে দিন। ত্রিনয়নী, একদম ওঠা যাবে না। তুমি বরং চুপ করে শুয়ে থাকো, আমি নিজে গিয়ে দীপ্তবাবুর সঙ্গে কথা বলছি। প্লিজ প্লিজ তুমি শুয়ে থাকো, আমি আসছি। দেখুন, আমাকে যখন এখানে অ্যাডমিট করা হয়েছিল, ত্রিনয়নী ওর গ্রামের বাড়ি অ্যাড্রেসটা এখানে লিখেছিল। আমার সেই অ্যাড্রেসটা প্লিজ দরকার, যে কোনো বার করুন, আমার খুব দরকার ইমিডিয়েটলি। আপনারা কেন বুঝতে পারছেন না? দীপ্তবাবু দাঁড়ান, দীপ্তবাবু। দীপ্তবাবু, দীপ্তবাবু আপনি কোন পথে যাচ্ছিলেন আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই তো এই পথ দিয়ে আমি চলে এলাম। ধরুন। দীপ্তবাবু, দীপ্তবাবু আপনি যাবেন না দীপ্তবাবু, আপনার যে বড় বিপদ। আর সেই বিপদ হলে তুমি দয়া করে আমার থেকে দূরে থাকো, তাহলেই আমি বিপদ মুক্ত থাকবো। কি করে যে ফিরবো কিছুই বুঝতে পারছি না। উঠে পড়, উঠে পড়, পিছনের সিটে উঠে পড়। আবার ত্রিনয়নী? তুই একবার বলছিস গাড়ি থেকে নেমে যাচ্ছিস, উনি বলছেন গাড়িতে উঠবেন না। এগুলো কি ছেলে খেলা হচ্ছে? দীপ্তবাবু প্লিজ গাড়িতে উঠে বসুন, আসুন। বললাম তো আমি যাব না। দরকার পড়লে আমি হেঁটে যাব, কিন্তু এই গাড়িতে করে আমি যাব না। আচ্ছা, আমার গাড়িটা কি দোষ করলো বলুন তো? আচ্ছা, এটা কি ছেলে মানুষই হচ্ছে দীপু? এতটা রাস্তা তুই হেঁটে যাবি? তব্রতবাবু ছেলেকে একটু বুঝিয়ে বলুন রাস্তাঘাটের কি অবস্থা। সাইক্লোনের জন্য রাস্তা ভেঙে গেছে, আমরা কিভাবে এসছি একটু বলুন। দীপ্তবাবু প্লিজ বি প্র্যাকটিক্যাল। এসব কি ছেলে মানুষই হচ্ছে? এখান থেকে আপনি এখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। আরে কলকাতায় হেঁটে পৌঁছে যাবো বললেই তো হয় না। মুখে বলা আর কাজে করে দেখানোটা এক নয়। আসুন গাড়িতে বসুন। দীপু, আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। বাচ্চাদের মতো জেদ করিস না প্লিজ। আমি বলছি দীপু, তুই উঠবি কিনা? গাড়ির ভেতরের আবহাওয়া তো বাইরের থেকেও বেশি গম্ভীর, থমথমে। ওয়েদারটা তো একটু হালকা করা দরকার। কি তব্রতবাবু, তাই তো? একটা কাজ করি, একটু গান শোনা যাক। সারাটা রাস্তা তো আর গোমরা মুখ করে যাওয়া যায় না। তরুণ বাবু, আপনি ত্রিনয়নী আর দীপুর একসাথে থাকা নিয়ে আশাবাদী, তাই এ কথা বলছেন। কিন্তু আমি তো জানি ওদের ভবিতব্য কি। গান শুনিয়ে কি আর এই মেঘ কাটবে? আরে কেউ তো কিছু বলছে না দেখছি। ঠিক আছে, আমি গান চালাচ্ছি। ও গড,
শ্রীনয়নীর মতো এই গানটা তো দেখছি আমার সাথে আঠার মতো লেগে আছে। তুমি কাল সারা রাত বাড়ি ফেরোনি, কোথায় তুমি? এই ঝড়জলের মধ্যে গুরুদেবের আশ্রমেই থেকে গিয়েছিলাম। তুমি মাকে মিথ্যা কথা বললে, কিন্তু কেন? সত্যিটা শুনে যদি ছোট মা চিন্তা করেন, বাবা সারা রাত ঝড় জলের মধ্যে ছিলেন, এই শুনে যদি উদ্বেগ ও শরীর খারাপ হয়। তুমি কোন অধিকারে আমার বাবা মাকে ওই নাম ধরে ডাকো? ফোনটা না ফেলে এসেছি, ছেলে ফোন করবে, যদি আমি না ধরি তাহলে খুব রেগে যাবে। আমি আসি। হ্যাঁ আখি, এই আখি আসছে, তাড়াতাড়ি কর, আখি পালা এসে গেছে। আমাদের রানীমা কইছেন গো সাহেব, এই বলো সব জয় রানীমার জয়। আমার ছেলেদের মাছ ধরতে না দিলে তোমাদের ব্যবসাও বন্ধ সাহেব। প্লিজ মেজবৌদি, আমাকে আটকেও না, ওদেরকে আমাকে ছাড়তে বলো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আটকাতে পারছেন না? ওকে বের করে মেজবৌদি, দিন। এরকম করো না। কেউ চলে যাবে। আমার সবাই না চক্রান্ত হয়েছে, কেউ ইচ্ছা করে সকালবেলা আমার চায়ের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে যাতে আমি গানটা না গাইতে পারি। ওটা দে, আমাকে দে, এটা আমার সম্পত্তি, আমি নেবো। সোনার গোপাল দে। সুমিতা বাবু, লোভ ত্যাগ করুন, না হলে যে সর্বনাশ। গোপাল কারোর সম্পত্তি নয়, গোপাল সবার, আর সবাই তার। হ্যাঁ দে। মা তুমি? তোমায় ধরে রাখতে গেলেই হারাবো আমি। একদিন আমার এই ছেলের ডাকেই দেশের মানুষ পথে নামবে, আমি না হয় সেই পথের সূচনা করলাম। রক্ষিতকে এক্ষুনি ছাড়াইতে হবে, না হলে কিন্তু এই থানায় আগুন জ্বলবে বলে দিলাম। এই থানায় আগুন জ্বলবে, আগুন। রজতাবু রক্ষিতকে ছেড়ে দিতেই হবে অগ্নি। সত্যি সত্যি ছেড়ে দেবে রজতাবু রক্ষিতকে? যেটা বললেন সেটা কাগজে লিখে সাইন করে দিন। सिग्नेचर कराने का कोई जरूरत नहीं। रजताबू बाबू জামিন का कब्जा আমি দিচ্ছি। যতবার তুমি আমাকে আঘাত দিয়েছো, যতবার কষ্ট দিয়েছো আমাকে, ততবার আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে রোহিণীর কাছে ফিরে গেছি। সেটা শুধুমাত্র তোমার মনে জ্বালা ধরানোর জন্য। হ্যাঁ, আমি মানছি আমি ছেলে মানুষই করেছি, আমি একটা বাচ্চা ছেলের মতন কাজ করেছি। এই তো রানু ফর্ম। ধ্রুব স্যার রানুর কাটছেন? জল খাব। আমি এখন ভালো আছি প্রাণনাথ, আপনি যান। উফ, চুপ। দাদু বললো যারা ওই তত্ত্ব এনেছে তাদের খেতে দিতে। আমায় বলছিস কেন? খাবারের কি ব্যবস্থা হবে তার আমি কি জানি? শুধু যদি বলছেন ছেলে নাকি রকম মার ধারি কিচ্ছু করবো না আমরা। করতে হবে না। এতদিন ধরে লোকে বলে এসেছে কোন্দল বাড়ি, এবার বলবে কিপটে বাড়ি। সে এত বড় একটা বদনাম সহ্য করতে পারবে তো? একবার সেটা ভেবে দেখো। আগে পায়ে আলতা পরাও। আমি দীপিকার পায়ে আলতা পরাবো? হ্যাঁ, এটাই তো নিয়ম। আমাদের রানীমা কইছেন গো সাহেব, এই বলো সব জয় রানীমার জয়। আমার ছেলেদের মাছ ধরতে না দিলে তোমাদের ব্যবসাও বন্ধ সাহেব। প্লিজ মেজবৌদি, আমাকে আটকেও না, ওদেরকে আমাকে ছাড়তে বলো। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আটকাতে পারছেন না? ওকে বের করে মেজবৌদি, দিন। এরকম করো না। কেউ চলে যাবে। আমার সবাই না চক্রান্ত হয়েছে, কেউ ইচ্ছা করে সকালবেলা আমার চায়ের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে যাতে আমি গানটা না গাইতে পারি। মা তুমি? তোমায় ধরে রাখতে গেলেই হারাবো আমি। একদিন আমার এই ছেলের ডাকেই দেশের মানুষ পথে নামবে, আমি না হয় সেই পথের সূচনা করলাম। রজতাবু রক্ষিত
রক্ষিতকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এই থানায় আগুন জ্বলবে বলে দিলাম। এই থানায় আগুন জ্বলবে, আগুন। রজতাবু রক্ষিতকে ছেড়ে দিতেই হবে অগ্নি। সত্যি সত্যি ছেড়ে দেবে রজতাবু রক্ষিতকে? যেটা বললেন সেটা কাগজে লিখে সাইন করে দিন। सिग्नेचर कराने का कोई जरूरत नहीं, रजताबू बाबू जामीन का कब्जा हम ही दिच्छी।